আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুরুতেই আমরা জেনে নেব এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সব খবর, পরে বিস্তারিত। লকডাউন কর্মসূচি জনগণ প্রত্যাখ্যান করেছে, বলল জাগপা। আর এদিকে দিনাজপুরে অভিযান চালিয়ে আওয়ামী লীগের 6 নেতাকে গ্রেপ্তার। 14 নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি। আর এদিকে আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি জনগণকে রক্ষা করবে, বলল মান্নান। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। কিন্তু তার আগে আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটির নিচে কমেন্টে জানিয়ে দিন, এবং সেই সাথে ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই থাকছে, লকডাউন কর্মসূচি জনগণ প্রত্যাখ্যান করেছে, বলল জাগপা। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেছেন, পতিত ফেসিবাদ শেখ হাসিনার নির্দেশে যে লকডাউন কর্মসূচি দেওয়া হয়েছিল, বাংলাদেশের জনগণ তা প্রত্যাখ্যান করেছে। লকডাউন ঢাকায় দাফন হয়েছে। সকাল থেকে রাজধানীর বিজয়নগর এলাকায় ফেসিবাদ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতায় জাগপা, ছাত্রলীগ ও যুব জাগপা যৌথ গণঅবস্থান কর্মসূচি পালন করে। দুপুরে গণ অবস্থান কর্মসূচিতে যোগদান করে প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, আগামী 17 নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে চূড়ান্ত রায়ের মাধ্যমে দেশের জনগণ ন্যায় বিচার পাবে বলে আমরা বিশ্বাস করি। তবে ভবিষ্যতে পুরনো বা নতুন ফেসিবাদ যেন বাংলার মাটিতে জেগে উঠতে না পারে, সেজন্য আমাদের লড়াই চলবে। যারা আওয়ামী লীগের মামলা তুলে নিতে চান, যারা আওয়ামী ফেসিবাদকে পুনর্বাসন করতে চান, আগামী নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে তাদের বিরুদ্ধে জবাব দেবে ইনশাল্লাহ। 6 নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 3 দিনে উপজেলার বিভিন্ন এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার 3 নং মুকুন্দপুর ইউনিয়নের উচিতপুর গ্রামের ডাবলু দাসের ছেলে, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শিবজিৎ কুমার দাস তপু। এছাড়াও মাদক সম্রাট ওয়ারেন্ট আসামি স্বপন দাসকে দীর্ঘদিন পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ। বহরুল থানার ওসি মোহাম্মদ সুহেল রানা বলেন, গত 3 দিনে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত আওয়ামী লীগের উল্লেখিত 6 জন ও মাদক মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করে আদালতে সুপর্দ করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে। 17 নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের কারণে দেশের বিভিন্ন ইউনিটের বহিষ্কার ও পদ স্থগিত করা 17 নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য নারায়ণগঞ্জ জেলাধীন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, গাজীপুর মহানগরের অন্তর্গত গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, দিনাজপুর জেলাধীন বিরল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ সাদেক আলী, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মুসাম্মদ ফিরোজা বেগম, হবিগঞ্জ জেলা বিএনপির সদস্য মহিবুল ইসলাম শাহিন, ভোলা জেলাধীন তজুমউদ্দিন উপজেলার 4 নং চাচরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইব্রাহিম হাওলাদার। এছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য হবিগঞ্জ জেলাধীন বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মুজিবুল হোসেন মারুফ এবং সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখনের দলের প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ তাদের পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো। আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি জনগণকে রক্ষা করবে, বলল মান্নান। ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে পুরনো কায়দায় আগুন সন্ত্রাসে মেতে উঠেছে, এমন অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ 3 আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আজহারুল ইসলাম মান্নান। তিনি বলেছেন, জনগণের জানমাল রক্ষায় বিএনপির নেতাকর্মীরা মাঠে রয়েছে। আওয়ামী লীগের নাশকতা ও দমন পীড়নের বিরুদ্ধে আমরা জনগণের পাশে থাকব। তাদের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি জনগণকে রক্ষা
করবে। দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রতিবাদে সোনারগাঁওয়ে বিএনপি অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় বিএনপি নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রধান প্রদক্ষিণ করে টিপুদি চত্বরে গিয়ে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে মান্নান বলেন, আওয়ামী লীগ এখন জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। পূর্বেও তারা গণতন্ত্র ও ভোটাধিকার কেড়ে নিয়ে ভয়ভীতি আর সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। বিএনপি দেশের মানুষের অধিকার রক্ষার আন্দোলন থেকে 1 ইঞ্চি পিছিয়ে যাবে না। তিনি আরও বলেন, আমরা জনগণের দলের কর্মী। বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে আছে, থাকবে। কর্মসূচিতে উপস্থিত সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব আপডেট। পরবর্তীতে যে কোনো ধরনের খবরাখবর সবার আগে পেতে চাইলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।